দেখ যত কি হয়েছিল কালকে, তারপর বলছি 51 নম্বর কি বলেছে, অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট আ পার্সন হু ইজ লাইবেল টু পে ট্যাক্স, ঠিক আছে, কল্ড হিম, মানে যে ট্যাক্স পে করতে বাধ্য তাকে কি বলে, এসএসসি বলে। যে ট্যাক্স পে করতে বাধ্য তাকে এসএসসি বা নির্ধারী বলা হয়। বলছে ফর্ম ড্যাশ অ্যাসেসমেন্ট ইয়ার, কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, ইট ইজ টু মেনটেন টু ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার ফর অল সোর্স অফ ইনকাম, সমস্ত সোর্স অফ ইনকামের জন্য কোন অ্যাসেসমেন্ট ইয়ার থেকে প্রিভিয়াস ইয়ার, একটা ইউনিফর্ম প্রিভিয়াস ইয়ার মেনটেন করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে 1989-90। 1989-90 আমি আগের দিনও কালকেও পড়াচ্ছিলাম, একটা অ্যাসেসমেন্ট ইয়ার ছিল, যেই অ্যাসেসমেন্ট ইয়ার থেকে একটা আলাদা করে প্রিভিয়াস ইয়ার তৈরি করা হয়েছে, যে সমস্ত ইনকামের জন্য একটা প্রিভিয়াস ইয়ার হবে, সেটা 1989-90 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে, ঠিক আছে। 53 দেয়ার আর কটা হেড অফ ইনকাম আছে, 5টা, ঠিক আছে। তো ফর প্রিভিয়াস ইয়ার 23-24, আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24 হলে অ্যাসেসমেন্ট ইয়ার কত, 24-25 সোজা কোশ্চেন দিয়েছে। রেমুনারেশন রিসিভ বাই পার্ট টাইম লেকচারার, পার্ট টাইম লেকচারার যে রেমুনারেশন পাচ্ছে কোনো কলেজ থেকে, ঠিক আছে। তো বলছে রেমুনারেশন রিসিভ বাই আ পার্ট টাইম লেকচারার, ঠিক আছে, ফ্রম এনি কলেজ, ইট উইল বি ট্যাক্সেবল, কোন হেডে ট্যাক্সেবল হবে এটা বলতে পারবি। লেকচারার মানে আমাদের স্কুল আছে, তো স্কুলে যদি কোনো স্যার, স্কুলের স্যার না, ধর থাকে না তোর পার্ট টাইম টিচার থাকে না, নিয়ে আসে, তা ও তো একটা পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, তো প্রতি মাসে মাসে কিছু পায় কম, তো যে মেন টিচার তাদের চেয়ে কম পাবে। তো বুঝতে পারলি তো, যে টাকাটা পাচ্ছে, তাহলে এটা ও কোন হেডে হবে, 5টাই তো হেড। প্রথম হেডের নাম ইনকাম ফ্রম স্যালারি, তারপর হেড হচ্ছে তোর ইনকাম ফ্রম হাউস পটে, হাউস পটে তো হতেই পারে না এটা। তারপর কি আছে, বিজনেস কমিউন, এটা বিজনেস হচ্ছে না, স্যার বিজনেস হতে পারে না। তারপর পয়েন্ট কি, ক্যাপিটাল না স্যার ক্যাপিটাল হতে পারে না, আদার্স সোর্স, স্যালারি আর আদার্স সোর্স হতে পারে। এটা স্যালারিটা হবে, কারণ কি, ওকে কিন্তু ডিউটি করতে হবে 10টা থেকে 5টা, স্যালারি হতে হবে। কোশ্চেনটা ঘুরিয়ে দিই, ভালো করে বুঝবি। যারা পার্ট টাইম টিচার তারা কিন্তু চাকরিই করে, যারা পার্ট টাইম তারা অবশ্যই চাকরিই করে, চাকরি করলে স্যালারি দিয়ে 56 after deduction chapter 6A of income tax act from gross total income from any individual, the remaining income is called, আচ্ছা দেখি একটু ভালো করে পড়ে নিই আরো একবার। বলছে আফটার ডিডাকশন, বলছে আফটার ডিডাকশন চ্যাপ্টার 6A, ও আমরা এই দেখ কালকে করাছিলাম না জিটিআই, দেখ জিটিআই থেকে কি বাদ দিলাম, ডিডাকশন বাদ দিতাম বলছিলাম না কালকে। জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে কি হয়, তাকে বলা হয় টোটাল ইনকাম, তাকে বলা হয় টোটাল, কারেক্ট অ্যান্সার টোটাল। টোটাল ইনকাম মানে, টোটাল ইনকাম তো বাংলায় বলা হয় মোট আয়। বলছি ওখানে মোট আয় লেখা আছে, এই যে এখানে গ্রস ইনকাম হবে না, এটা এটা টাইপিং মিস্টেক আছে, টোটাল ইনকাম হবে, টোটাল ইনকাম হবে, গ্রস ইনকাম হবে না, এটা হবে টোটাল ইনকাম, ঠিক আছে, কি হবে টোটাল ইনকাম, তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। তো দেয়ার আর ড্যাশ সোর্সেস অফ ইনকাম, আমাদের হেডস অফ ইনকাম কটা আছে, 5টা। সোর্স অফ ইনকাম কাউন্ট করতে পারবে না, কাউন্টই করা যাবে না, অসংখ্য অসংখ্য আছে, তাহলে কি হবে কারেক্ট অ্যান্সার, আনকাউন্টেবল, মানে অসংখ্য। 58 মিস্টার ঘোষ অ্যান এমপ্লয়ি অফ এ লিমিটেড কোম্পানি, একটা লিমিটেড কোম্পানির এমপ্লয়ি, ঠিক আছে, তাহলে মিস্টার ঘোষকে কি বলা হবে, মিস্টার ঘোষ কি কোম্পানির মধ্যে পড়বে, মিস্টার ঘোষ কি অ্যাসোসিয়েশন অফ পার্সনের মধ্যে পড়বে, ইন্ডিভিজুয়াল নাকি ফার্ম হতে পারে, মিস্টার ইন্ডিভিজুয়াল, আরে নাম, ধর আজকে আমি, আমার নাম, আমি কোনো কোম্পানি চাকরি করতে পারি, তাহলে আমিটাকে আমি ইন্ডিভিজুয়াল, আমি কোম্পানি কি টাটা কোম্পানি হতে হবে, ইন্ডিভিজুয়াল মধ্যে পড়ে। তাহলে ইন ড্যাশ অ্যাসেসমেন্ট ইয়ার উইল দ্য ইনকাম ফ্রম বিজনেস হুইচ ওয়াজ স্টার্টেড 10-1-24, দেখ কেউ ধর একটা ব্যবসা শুরু করেছে 10-1-24 সাল থেকে, ঠিক আছে, তাহলে তার মানে ও প্রিভিয়াস ইয়ার কত বলি, প্রিভিয়াস ইয়ারটা বোঝা, তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার বোঝাবো। এখানে ওরা অ্যাসেসমেন্ট ইয়ার জানতে, অ্যাসেসমেন্ট ইয়ার পরে বলছে, আমি ব্যবসা শুরু করি 10-1-24, 10-1-24 থেকে কত হবে 31-24, তার মানে এটা কোন বছর, 23-24 প্রিভিয়াস ইয়ার, তো 23-24 ইয়ার হলে অ্যাসেসমেন্ট ইয়ার কত, 24। জাস্ট একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছি, কালকে এই কোশ্চেনই করেছিলাম, ওরা 23-24 অ্যান্সার হয়েছিল, কেন প্রিভিয়াস ইয়ার, এটা অ্যাসেসমেন্ট ইয়ার করেছে 24-25 হয়েছিল। 60টা ড্যাশ is the income on SSC of assessment, SSC pay tax the rate of prescribed finance act, বলছে কোন ইনকাম, ভালো করে বলছে কোন ইনকাম, কোন দিয়ে শুনি, ড্যাশ
ইজ দ্য ইনকাম। কোন ইনকামের কথা বলেছে? ইনকাম কি কি দিয়েছে? টোটাল ইনকাম, গ্রস টোটাল ইনকাম, ক্যাপিটাল গেইন একটা ইনকাম, ইনকাম স্যালারি ইনকাম। ঠিক আছে, কোন ইনকাম অন হুইচ দ্য এসএসসি পে ট্যাক্স, কোন ইনকামের উপর এসএসসি ট্যাক্স পে করে। ঠিক আছে, অ্যাজ দ্য রেট প্রেসক্রাইব বাই দ্য ফাইন্যান্স অ্যাক্ট, ফাইন্যান্স অ্যাক্টে বলা আছে। ঠিক আছে, ফাইন্যান্স অ্যাক্টে যে বলা আছে সেখানে কি পে করে? টোটাল ট্যাক্স, টোটাল। আর একটা প্রিভিয়াস ইয়ার ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার ঠিক আগের বছরটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। তারা বলেছে টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি ডিপেন্ডস আপন, মানে কোনো একজন এসএসসি টোটাল ইনকাম ডিপেন্ড করে কিসের উপর? তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর। ঠিক আছে, তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর। তারপর বলছে কি ইনকাম অফ মিস্টার সুজিত সাহা ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস ইয়ারে সুজিত সাহার ইনকাম কত হবে? ও হাউস প্রপার্টি থেকে দেখ কামিয়েছে কত টাকা? 50। এখানে কি বলছে? ইনকাম ফ্রম এলআইসি অ্যাজ অ্যান এজেন্ট কমিশন, এজেন্ট কমিশন হিসেবে ওই এলআইসি থেকে কামিয়েছে 20,000 টাকা। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন থেকে কামিয়েছে কত? ক্যাপিটাল গেন থেকে কামিয়েছে 10,000 টাকা। ঠিক আছে, তো হয়ে গেল ক্যাপিটাল গেন থেকে 10,000 টাকা কামিয়েছে, কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল লস বলেছে। তোমার শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে কত হবে? শর্ট টার্ম ক্যাপিটাল লস কত? দেখ আমি কালকেই বলছিলাম শর্ট টার্ম ক্যাপিটাল লস কত? শর্ট টার্ম ক্যাপিটাল লস 5,000 টাকা। শর্ট টার্ম ক্যাপিটাল লস হলে 5,000 টাকা। আমি বলছিলাম যদি শর্ট টার্ম ক্যাপিটাল লস হয় সে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, আবার লং টার্ম ক্যাপিটাল গেনের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে। তো এখানে ক্যাপিটাল গেন 10,000 হয়েছে, শর্ট টার্ম লং টার্ম কিছুই বলেনি। তুই যেটাকে শর্ট টার্ম বলিস তাও অ্যাডজাস্ট করতে পারি, যেটা লং টার্ম গুলো অ্যাডজাস্ট করা যাবে। তাহলে 10 এর সাথে 5 মাইনাস করলে কত হয়? 5,000 টাকা। ক্যাপিটাল গেন 5,000 টাকা, হাউস প্রপার্টি 50,000 টাকা। ঠিক আছে, আর এলআইসি এজেন্ট কমিশন 20,000 টাকা, আদার্স করতে আসবে। তাহলে কত যেমন 75,000 টাকা আছে। এবার ম্যাচ দ্য কলম, এভরি এসএসসি ইজ আ পার্সেন্ট, প্রতিটা এসএসসি কে পার্সেন্ট বলা হয়। ঠিক আছে, বলছি এভরি এসএসসি ইজ আ পার্সেন্ট। ঠিক আছে, তো খুব ভালো কথা বলেছি, বলছে প্রতিটা এসএসসি কেই পার্সেন্ট বলা হয়, প্রতিটা এসএসসি কেই পার্সেন্ট বলা হয়, বাট প্রতিটা পার্সেন্ট এসএসসি নয়। মানে বুঝতে পারলি? মানে প্রতিটা এসএসসি, ভালো করে শুনবি, প্রতিটা এসএসসি, যেমন আমি একজন এসএসসি, যে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে তাকেই এসএসসি বলা হয়। তাহলে এসএসসি মানেই কিন্তু, এসএসসি হতে গেলে তোমাকে পার্সন হতে হবে, কিন্তু পার্সন মানেই কিন্তু এসএসসি নয়। বুঝতে পারলি ব্যাপারটা? আমি আবার বলছি, যেমন ধর তুই একটা পার্সন, তুই কিন্তু এসএসসি দিস, আমি পার্সন কিন্তু আমি এসএসসি। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। পার্সন মানে, পার্সন মানে এসএসসি নয়, কিন্তু এসএসসি মানে পার্সন। মানে এসএসসি কাকে বলে? যে ট্যাক্স দেয়। তুই কি ট্যাক্স দিস? না। কোন না স্যার, আমি তো ট্যাক্স দিই না। তুই পার্সন, তুই এসএসসি হলি না। তাহলে এসএসসি কাকে বলে? যে ট্যাক্স দেয়। যে ট্যাক্স দেয় তাকে এসএসসি বলে। তার মানে বুঝতে পারলি এসএসসি আর পার্সনের ডিফারেন্সটা? এসএসসি মানেই পার্সন, কিন্তু পার্সন মানে এসএসসি নয়। তার মানে এখানে কি বলছে? এভরি এসএসসি ইজ পার্সন, বাট এভরি পার্সন ইজ নট এসএসসি। এটা একদম ঠিক নেই। তাহলে একেরটা কি হবে? সি। টোটাল ইনকাম অফ এ পার্সন ইজ নট ট্যাক্সেবল, ঠিক আছে, পার্সনের টোটাল ইনকাম ট্যাক্সেবল হয় না। ঠিক আছে, নেই বলছি পরে। এটা অ্যাকচুয়ালি 2 এর অ্যান্সার আর ডি হবে, আমি পরে বলছি। 3 এরটা, দ্য পার্সন হু ইজ রিপ্রেজেন্টেটিভ নন রেসিডেন্ট। ঠিক আছে, তো শোন, এটা ক্লাসে পড়াইছিলাম, কালকেও বলেছিলাম। দ্য পার্সন যে কিনা রিপ্রেজেন্টেটিভ অফ এ নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট মানে হচ্ছে যে ভারতবর্ষের বাইরে থাকে, তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করে আমাদের দেশে পার্সন, এটাকে এসএসসি বলা হয়। কালকে পড়েছিলাম রিপ্রেজেন্টেটিভ অফ এ নন রেসিডেন্স। ঠিক আছে, এটাকে বলা হয় এসএসসি। তাহলে 3-এরটা হবে এ। 4-এরটা, তারপর বলছে গার্ডিয়ান অফ লুনেটিক। ঠিক আছে, এটা হচ্ছে উইল বি ট্রিটেড অ্যাজ রিপ্রেজেন্টেটিভ এসএসসি। কালকে এটাও পড়েছিলাম। ঠিক আছে, তাহলে 4-এরটা কি হবে? বি। তাহলে ওটা কি হলো? টোটাল ইনকাম অফ পার্সন, কোনো একজন পার্সন টোটাল ইনকাম, কোনো একটা পার্সন টোটাল ইনকাম ইজ নট ট্যাক্সেবল, স্টিল হি উইল বি ট্রিটেড অ্যাজ ডিম টু বি এসএসসি। তুই ডিম এসএসসি হয়, ঠিক আছে, বিবেচিত নির্ধারী হয়, তাহলে তাকে ট্যাক্স দিতে হয়। 65, টোটাল ইনকাম অফ অ্যান এসএসসি ডিপেন্ড, কোনো একজন এসএসসি টোটাল ইনকাম ডিপেন্ড করে কিসের উপর? তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর। মানে এক একটা সেটা অনেকবার বলেছি। অন দ্য টোটাল ইনকাম,
আমরা এসএসসি যে ট্যাক্স পে করে কিসের উপর ট্যাক্স পে করে? টোটাল ইনকাম। তাহলে দুইয়েরটা হবে টি। আফটার ডিডাকশন অ্যাডমিসেবল আন্ডার চ্যাপ্টার 6A ফ্রম জিটিআই থেকে ডিডাকশন বাদ দিলে কি হয় তাকে বলা হয় টোটাল ইনকাম। ঠিক আছে, তিনেরটা কি হবে? তিনেরটা হবে এ। টোটাল ইনকাম ইজ টু বি রাউন্ডেড অফ। টোটাল ইনকাম রাউন্ডেড অফ করা হয়। ঠিক আছে, তো কি রাউন্ডেড? দেখ টোটাল ইনকাম রাউন্ডেড অফ সেকশন হচ্ছে 28 288 এতে পরিষ্কার ভাবে বলা হয় টোটাল ইনকাম যদি রাউন্ডেড অফ করতে হয় তাহলে এই সেকশন চলে আসে। চারটা হবে ছেষট্টি। পার্সন আর লিগাল এন্টিটি। পার্সন কি বলেছে? শ্যামবাবু অ্যান এমপ্লয়ি অফ এ প্রাইভেট লিমিটেড কোম্পানি। শ্যামবাবু একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি এমপ্লয়ি। তাহলে শ্যামবাবু কোন কোন পার্সন হতে পারে? ইন্ডিভিজুয়াল। তাহলে একেরটা হবে বি। দুয়েরটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। ঠিক আছে, এটা কিসের মধ্যে পড়ে বলতে পারি? কোন পার্সন মধ্যে? আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। দুয়েরটা হবে ডি। তারপর তিনেরটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন লোকাল অথরিটি। তিনেরটা হবে সি। আর আরামবাগ হাউজিং কোঅপারেটিভ এটা অ্যাসোসিয়েশন অফ পার্সন। চারেরটা হবে এ। শেষ হয়ে গেল। এবার অ্যাসারশন আর রিজনিং কি বলেছে? বলছে total income of an SSC total income for a previous year is tax in the following year which is known as assessment year। তো কি কি assessment year কাকে বলে? প্রিভিয়াস ইয়ার তুমি যে টাকা কামাবে তার উপর ট্যাক্স তুমি অ্যাসেসমেন্ট ইয়ারে দেবে। এটা হচ্ছে অ্যাসারশন। রিজন কি হতে পারে? অ্যাসেসমেন্ট ইয়ার ইজ মোর দ্যান 12 মাস। অ্যাসেসমেন্ট ইয়ার 12 মাসের বেশি হয় না, অ্যাসেসমেন্ট ইয়ার 12 মাসের কম হয় না, অ্যাসেসমেন্ট ইয়ার নো টাইম লিমিট। এটা হবে অ্যাসেসমেন্ট ইয়ার ইজ অলওয়েজ পিরিয়ড অফ 12। এখানে অ্যাসারশন রিজনিং গুলো কত ইজি দিয়েছে না? ওখানে কিন্তু এরকম দেবে না। ওখানে কেমন দেবে বলতো? ওখানে অ্যাসারশন রিজনিং গুলো এরকম দেবে, তো বলবে যে অ্যাসারশন আর রিজনিং বোথ ট্রু বোথ ফলস। প্রথমটা ট্রু পরেরটা ফলস, প্রথমটা ফলস পরেরটা ট্রু। বা এরকম দিতে পারে যে দুটোই ট্রু কিন্তু ওটার কারেক্ট রিজন এটা, এটা কারেক্ট রিজন এটা, এরকম হবে। ঠিক আছে, তাহলে অ্যাসারশন বলেছে সোর্সেস অফ ইনকাম আর দ্য অরিজিন ফ্রম হোয়ার দ্য ইনকাম অ্যারাইজেস। মানে সোর্সেস অফ ইনকাম তো বলেছি, অরিজিন। ঠিক আছে, আর রিজন কি? হোয়ার দ্য ইনকাম অ্যারাইজেস দ্যাট পয়েন্ট শ্যাল বি টেকেন সোর্সেস অফ ইনকাম। এটাই হবে কোন সোর্স থেকে তুমি কামিয়েছো। 69 গ্রস টোটাল ইনকাম ইজ দ্য এগ্রিগেট দ্য অল 5 হেডস। মানে আমরা 5টা হেড যোগ করলে যেটা হয় তাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। বাট ইট ডিপেন্ডস অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে জিটিআই। If there is any change in residential status, কোনো চেঞ্জ হয়, then comprehension of procedure of cost to income also change. এটাই হবে অ্যান্সার। বলছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যদি কোনো রকম কোনো চেঞ্জ হয় তাহলে জিটিআইও চেঞ্জ হয়ে যাবে। ট্রু ফলস কটা আছে? এই তো চারটে আছে। বলছে কি পেমেন্ট অফ ট্যাক্স ইজ ডিপেন্ড অন প্রিভিয়াস ইয়ার ইনকাম। তো পেমেন্ট অফ ট্যাক্স ডিপেন্ড করে প্রিভিয়াস ইয়ার ইনকামের উপর। তাহলে কি কি আছে দেখ অপশন গুলো। প্রিভিয়াস ইয়ার ইজ ইমিডিয়েটলি প্রিসিডিং দ্য অ্যাসেসমেন্ট ইয়ার। অ্যাসেসমেন্ট ইয়ারের আগেরটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ার। পেমেন্ট অফ ট্যাক্স ডিপেন্ড অন অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম। আমরা অ্যাসেসমেন্ট ইয়ারের উপর ইনকামের উপর বেস করে কি ট্যাক্স পে করি না? তাহলে দুয়েরটা ভুল আছে, একেরটা ঠিক। তিনেরটা প্রিভিয়াস ইয়ার শুরু হয় 1 এপ্রিল থেকে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার ডাজ নট হেল্প ডিটারমিন টোটাল ইনকাম। টোটাল ইনকাম করতে প্রিভিয়াস ইয়ার কোনো সাহায্য করে না। না না, এটা কি হবে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে সি। তারপর কি বলছে 71 ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইজ অ্যাসেসড ইন দ্য সেম ইয়ার। ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইনকামটা অ্যাসেসড করা হয় সেম ইয়ারে। মানে ওই একটা মনে করেন একটা প্রিভিয়াস ইয়ার আর অ্যাসেসমেন্ট এর পুরো সেম হয় ওটা বলছে প্রিভিয়াস ইয়ারে যে ইনকামটা করি সেটা অ্যাসেস করা সেম ইয়ার। তাহলে কি আর শিপ বিলংস টু অর চার্টার্ড বাই আ নন রেসিডেন্ট, সেটা ঠিক। শিপিং ছিল। ইনকাম ফর পারসন লিভিং ইন্ডিয়া পারমানেন্ট, এটাও ঠিক। ইনকাম ফ্রম ডিসপার্টমেন্ট ঠিক, কিন্তু ইনকাম অফ ইন্ডিয়ান সিটিজেন না, ইন্ডিয়ান সিটিজেন ক্ষেত্রে এটা নয়, ফলস। তার মানে 71 এর অ্যান্সারটা এ হবে। ঠিক আছে, তাহলে পার্সনের বৈশিষ্ট্য বলো। ইম্পর্টেন্ট ফিচার্স অফ পার্সন। অ্যাকর্ডিং টু ইনকাম ট্যাক্স অ্যাক্ট এনি ইন্ডিভিজুয়াল উইল বি ট্রিটেড অ্যাজ এ পার্সন। যে কোনো ইন্ডিভিজুয়ালকে পার্সন বলা হয়, ঠিক। মাইনর অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইল বি ট্রিটেড অ্যাজ পার্সন, হ্যাঁ মাইনরকেও বলা হয় পার্সন, ঠিক। হিন্দু আনডিভাইড ফ্যামিলি এটাকেও পার্সন বলা হয়, ঠিক। আনসাউন্ড মাইন্ড এটাকেও পার্সন, ঠিক। তো সব করাই ঠিক।
লাস্ট কোশ্চেন, ফিচার্স হবে জিটিআই। জিটিআই ফিচার্স কি বলছে? জিটিআই মানে গ্রস ইনকাম ইজ দ্য এগ্রিগেট অফ নেট ইনকাম 5 এম, পাঁচটা হেড যোগ করলে জিটিআই হয়। হ্যাঁ স্যার ঠিক। তারপর কি? এসএসসি পে ট্যাক্স জিটিআই। আচ্ছা, আমি যে ট্যাক্স পে করি জিটিআই এর উপর ট্যাক্স পে করি না, টোটাল ইনকাম উপর ট্যাক্স পে করি। তাহলে এটা ভুল, দুইটা ভুল। তিনেরটা, জিটিআই ডিপেন্ডস অন রেসিডেন্ট স্ট্যাটাস। জিটিআই ডিপেন্ড করে কার উপর? রেসিডেন্ট স্ট্যাটাস উপর। ঠিক। চারেরটা, জিটিআই ডিপেন্ডস অন সিটিজেনশিপ। না, ভুল। কোনটা হবে? বি অ্যান্সার।